নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গল্প মানে অশ্মির আর অশ্মির মা বাবার এই তিনজনের গল্প আজকেই সজনে শাক থেকে শুরু করছি। তোমাদের দাদা ভাই সকালবেলা বাজারে যাওয়ার আগে এই সজনে শাকগুলো পেরে দিয়ে গেছে, বলেছে কি না এই সজনে শাকগুলো হবে। কয়েকদিন ধরে কলমি শাক করে তো মাথায় উঠেছিল, কিন্তু কলমি শাক এখনও বাড়িতে রয়েছে। তোমাদের দাদাভাই বলেছে কলমি শাক আজকে আর খেতে হবে না, আজকে সজনে শাক হবে। তাই দুটো ওভেনে দুটো রান্না বসিয়েছি, দুটো রান্না এখন হচ্ছে। এখন আমার ওভেনেতে কোনো কিছু কাজ আমি করতে পারবো না, সেই ফাঁকে ভাবলাম যে চলো সজনে শাকগুলো আগে বেছে আসি। জানো তো এই শাকের উপকারিতাও যতটা, গুণাগুণও ততটা, আর তার সাথে বাছার ঝামেলাও ঠিক ততটা। তবে আজকে সজনে শাক বাছতে বাছতে অনেক কাণ্ড হয়েছে। আগে দেখো হোতা হে কিয়া, মানে আমি পুরো পাগল হয়ে গেছি সজনে শাক বাছতে। কী কাণ্ডটাই না হয়েছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। ক্লিপগুলো কয়, ও ক্লিপগুলো কয়, কাদের বাড়িতে রেখে এসেছিস? আর সে তোদের বাড়িতে ক্লিপ ওগুলো সব রেখে এসেছে? আচ্ছা যাও খেলা করো, যাও দুজনে মিলে খেলা করো। হ্যাঁ উপরে খেলবে? উপরে এখন রোদ গরম, বিকালবেলায় খেলবে, ঠিক আছে? ওসমি খেলনাগুলো নিয়ে এসো তো, দুজনে মিলে খেলা করো তো। ওই যে ঘরে রয়েছে, খেলনাগুলো নিয়ে এসো। যাও রান্নাবাটি নিয়ে এসো, আমাকে টেস্টি রান্না করে খাওয়াও। যাও দুজনে মিলেই যাও, যাও সব নিয়ে এসো। এই যে এই শাক কটা আমার বাছা হয়েছে, এই শাকগুলো আমার বাছা হয়েছে, এখন এতগুলো বাকি থাক। রান্নাটাকে বসাই, তারপরে এসে আবার শাক বাছবো। মাথায় নিয়েছিস আরশি? দেখি আরশি রানী, তোরা খেলা করো। তোমাদের দাদা ভাই যতক্ষণ না বাজার থেকে আসছে, ভাবলাম যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটা তো করি। সেই জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে থেকে এই যে ডুমো করে কিছু বেগুন আমি কেটে রেখেছিলাম গতকাল, মানে এই যে রান্নাটা আমি করছি, এই রান্নার সমস্ত সবজি আমি গতকাল রাত্রেই কেটে রেখেছিলাম। তো সেই জন্য আমার অনেক সুবিধা হয়, তোমরা জানো। তো সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে এই বেগুনটাকে আমি এখন ভাজবো। তো নুন আর হলুদটা ভালো করে মিক্স করে নিয়ে এবারে একটা থালা দিয়ে এর মধ্যে চাপা দিয়ে আর গ্যাসটাকে সিমে দিয়ে এটাকে এখন ভাজতে বসাবো। আজকে অশ্মি সেন্টারে একটা কাণ্ড করে এসেছে। অশ্মি বলো তো সেন্টারে কি হয়েছে আজকে? তোমাকে মেরেছে না বকেছে? কেন বকেছে তোমাকে? সেন্টারে কি করেছিলে তুমি বলে দাও তো। আমি চুড়ি কাটবো। তুমি কি করে? আরশি অশ্মি কি করেছে রে? তুমি সবাইকে মারতে। অশ্মি সবাইকে মারছে? তুমি সবাইকে মেরেছো? কাকে মেরেছো? কাকে মারো না? তা তোমাকে এমনি বকলো? আমি জানি, আমি যখন কালকে গেছিলাম, তুমি যদি সবাইকে মারো, তুমি যদি সবাইকে বকো, দুষ্টুমি করো, তোমাকে তো বকবেই। তোমাকে না বলেছি কাউকে মারবে না, কারোর সাথে দুষ্টুমি করবে না। দাও। প্রথম দিন সেন্টারে গিয়েছিল, প্রথম দিন সেন্টারেতে আমি গেছি, নিয়ে এসেছি। দ্বিতীয় দিনে ছাতা হারিয়ে নিয়ে এলো। তৃতীয় দিনে বাচ্চাদেরকে মেরে ঘর এসেছে, তাহলে তো পপুনিয়াও খাবেই। আমাকে কালকে সেন্টারে দিদিমণি বলছে যে তুমি এসে বসো, ও যদি কাঁদে, ও তো ছোট বাচ্চা। আমি বলেছিলাম ও কাঁদবে না, ও কাঁদার মেয়ে নয় যে ওখান থেকে ও কাঁদবে, কারণ ওটাই চায় অনেক বাচ্চাদের সাথে থাকবে, মিশবে, খেলবে। আমার ব্যাগটা নিয়ে দিচ্ছিল। তোমার ব্যাগটা নিয়ে দিচ্ছিল? তাই তুমি মেরেছো? মারতে নাই, কাউকে মারবে না। আমি মানে আমার কাকিমাও ফোন করে বলেছে যে ও কাঁদবে না, ও বাচ্চাদেরকে মেরে ঘর আসবে। আর এই শুরু হলো আমার কমপ্লেন শোনা। তো এটা আমি জানি যে ও এটা এই কাণ্ডটাই ও করবে, মানে ও কাঁদবে না, ও মারধর করে ঘর আসবে। কি ডাকাত! আমি জল খাওয়াচ্ছি, ওদিকে দেখছি হঠাৎ করে খুব কাঁদছে কেন? আমি প্রথমে ভালো হয়তো একটু ড্রামা করছে, খেলছে তোর সাথে, একটু ড্রামা করছে। তারপর দেখছি চোখে জল, সিরিয়াসলি সত্যি করেই কাঁদছে। তারপরে যখন কারণ জিজ্ঞাসা করি, এই কারণটা বেরোলো। আরও সে সব সত্যি কথাটা বললো, অশ্মি যদিও বলতে চাইনি। কেন যাচ্ছে ভগবান,
3 দিনে 3 কাণ্ড করে বাড়ি এসেছে। ওদিকে আমার মেয়ের কাণ্ড শুনতে শুনতে হাসতে হাসতে তো পেটে ব্যথা হয়ে গেল। তারপরে মেয়েকে একটুখানি বকুনিও দিলাম যে কেন এরকম করেছো। তো সেই সব তো আর অন ক্যামেরা সবসময় সব কিছু দেখানো পসিবল না, কারণ সেই বকুনি যদি তোমাদের সামনে আমি দেখাই তো তোমরা আমাকে বলবে কেন মেয়েটাকে বকছো, বা সেটা দেখানোটাও উচিত নয়। তো চলো সেগুলো অফ ক্যামেরায় ঠিক আছে। তো সেই জন্য কড়াইটার অবস্থা এরকম হয়ে গেল, বেগুনটা একটু অতিরিক্তই নরম হয়ে গেছিলো। তো কিছু করার নেই, কিন্তু এই কড়াইটা আমি পরিষ্কার করিনি, কারণ আমি জানি এরপরে যখন আমি রান্নাটা সমস্ত প্রসেসিং করবো আর কি, এটা আপনি আবার সব ঠিক হয়ে যাবে। তো সরষের তেল আবার গরম করে তারপর একটুখানি 5 ফোড়ন, তারপর সমস্ত মশলা যা যা আর কি রেগুলার মশলা থাকে, তো সেই সমস্ত মশলা একের পর এক দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো। এই যে দেখো কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন যদিও বা একটু আছে, একটু পরে আর কোনো কিছু থাকবেই না। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো এই যে দেখো কি সুন্দর তেলও ছেড়ে গেছে আর একদম গামাখা মতো হয়ে গেছে। এই সময়তেই আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আলু আর কাঁচকলাটা। তো তোমাদেরকে বলেছি এই আলুটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো অত সময় ভাই আমার এখন নেই, কারণ আমাকে তালে হাত মাদলে হাত করতে হয়। তাছাড়াও এই আলুগুলো সিদ্ধ হতে অনেকটাই যেহেতু সময় লাগে, অনেকটা টাইম টেকিংয়ের ব্যাপার, তো সেই জন্য কেন অত সময় দেব, তো যতটা শর্টকাট করা যায় তো সেই জন্য সিদ্ধ করে নিয়েছিলাম। আর তার সাথে কাঁচা কলাগুলোও দিয়ে দিয়েছিলাম, মানে প্রথমে আলুটা সিদ্ধ করেছিলাম, একটা সিটি দিয়েছিলাম, তারপরে আবার মানে কি বলবো প্রেশার কুকারটা খুলে নিয়ে আবার একটা মানে কাঁচকলাগুলো দিয়ে দেওয়ার পর আবারও একটা সিটি দিয়েছিলাম। তো আলু একদম পারফেক্টলি একদম কুক হয়ে গেছে, আর কাঁচা কলাগুলো তো কোনো বলারই কিছু নেই। সিদ্ধ করা জলটা এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম। তো তারপরে দেখলাম যে এইটুকু জলে তার কিছু হবে না, তারপর আবার পরিমাণ মতো জল দিলাম, কারণ এটা যেহেতু একটু ঝোল হবে। আর তাছাড়া তোমরা যতটা জল দেখো সবজিতে, যে যতটা পরিমাণ আমি ঝোল রাখি, পরে কিন্তু মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই জলের অনেকটা শতাংশই আর কি টেনে নেয়, সেটা তোমরা জানোই। তো একটুখানি আর কি সব একটু পরিমাণ মতো জল দিলাম। তো জল দিয়ে ভালো করে এটা এখন ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। আর তার মাঝখানে আমি আগে থেকে ভেজে রাখা যে বেগুনগুলো সেগুলোও দিয়ে দিয়েছিলাম। তো আজকে একটা সবজি বানালাম, কাঁচকলা আলু বেগুন এই সমস্ত দিয়ে একটা সবজি বানালাম। এরপর আবারও কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে, অনেকটা না ওই একটা মাছ ভাজতে যতটুকু তেল লাগে, তো সেটা দিয়ে তেলটাকে গরম করে এই 1 পিস মাছ আমি ভেজে নেব। তোমরা হয়তো ভাববে দিদি 1 পিস মাছ ভাজছে কেন, কারণ এখন তো বাড়িতে অস্মির বাবাও রয়েছে, সবাই আছে। বলছি 1 পিস মাছ এই জন্য ভাজছি কারণ আমাদের জন্য অন্য কিছু রান্না হবে। এই 1 পিস মাছটা আমার শাশুড়ি মার জন্য, তো উনি খাবেন, তাই ওনার জন্যই আর কি আমি মাছটা ভেজে নিলাম। আর এই যে সেন্টার থেকে অস্মি সেন্টার গিয়েছিলো, তো সেখানে থেকে আজকে ডিম দিয়েছে, আজকে আধখানা ডিম দিয়েছে। একদিন গোটা দেয় আর একদিন আধখানা দেয়, সব জায়গাতেই মনে হয় ওই একই। তো আমাদের এখানে ওই একই, তবে আগে তোমাদের যেমন একজনের কমেন্ট পড়ছিলাম যে অনেকেরই সেন্টারের খিচুড়ি বা ভাত যাই দেয় না কেন সেটা খেতে অনেকেই ভালোবাসে। এবারে কি বলো তো, অস্মি যেহেতু প্রত্যেক দিন সেন্টার যাচ্ছে, তো সেই জন্য সেন্টার থেকে এই খিচুড়ি ডিম এই সমস্ত কিছু আসছে। তো যখন আর কি অস্মি যেত না, সেন্টারকে পাঠাতাম না, তখন কি বলো তো মাঝে মাঝে আনা হতো, মাঝে মাঝে আনা হতো না, এরকম মানে রেগুলার বেসিসে আসতো না। কিন্তু এখন অস্মির দৌলতে রেগুলার বেসিসে আসে। এই যে আমার সজনের শাক, কি কাণ্ডই হচ্ছে যেন, আজকে পুরো বাড়িতে শুধু শাক আর শাক, এই বিছানাতেও শাক, মানে অস্মির বাবা এসে শুধু শাক পরিষ্কার করেছে। যাই হোক, আমি আর মানা টানা কিছু করিনি, ওরা খেলছে, এটাই আমার জন্য অনেক। মারপিট করেনি, এক জায়গায় বসে খেলছে, তো যা করছে করুক, পরে তো সেই সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়া যাবে। তো ওদিকে ওরা খেলছে, খেলুক। আর ওদিকে দেখো আমি একবার দেখতেছিলাম যে ওদের কেন সাড়া পাচ্ছি না, কারণ দুটোতে থাকে, তো সাড়া না পেলে একটু ভয়ের বা চিন্তার থাকে যে কি করছে ওরা। তো দেখলাম যে বাস খুব সুন্দর খেলছে, আমিও নিশ্চিন্ত মনে আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে দেখলাম যে মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো মাছটা আর এই আধখানা ডিমটা আর কি তুলে রাখলাম আমার শাশুড়ি মায়ের জন্য। তো চলো এরপরে আমি যে কাজটা আমাকে এখনও পেন্ডিং রয়ে গেছে সেটা হচ্ছে সজনের শাক। একদিকে তো ভাত বসিয়েছিলাম, তো ভাতটা 1 ফুট হয়ে গেছে, তো সেজন্য গ্যাসটা অফ আছে। আর এই দিকটা এখন সজনের শাকটা করব কি, বাছাই তো হয়নি। আর এরপরে তোমাদের দাদাভাই বাজার থেকে এলে তারপরে বাকি রান্নাগুলো হবে। এই যে এরপরই শুরু হলো এই সজনের শাক বাছা নিয়ে যুদ্ধ, যেটা আমি সবার প্রথমে তোমাদেরকে বলেছিলাম। বসতে হয়, ও দিদি হয়, ও তোমার দিদি হয়, আমরা শাক বাজি কি করে দুজনে বসে রান্না করে না, মারতে নাই, দুজনে মিলেই করে বসে থাকবো। আমি শাকগুলো বেছে দিই, দুজনকে করে নিয়ে, আমি দুজনকে করে নিয়ে শাক বাছি।
একজন কোলে বসবে তো অন্যজনেরও বায়না সেও কোলে বসবে, কোলে নিয়েই তো যুদ্ধ চললো, কোল থেকে যা হোক করে নামানো হলো। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে পেতেগুলো মানে মা শাকগুলো বেছে বেছে আর কি পেতেতে রাখছে, তো সেই পেতে নিয়ে এখন যুদ্ধ চলছে। আসলে অশ্মি যেভাবে শাকগুলো মানে শাকের মুন্ডপাত করছে, সে আমার কাজ করার জায়গায় কাজ বাড়িয়ে দিচ্ছে। এই যে টানা হেচড়া যুদ্ধ, সে কি অবস্থা, আমাদের অশ্মিটা এত দুষ্টু, সে কি অবস্থা। আর আরও সে তো আমাদের কি বলবো, এত নিরীহ একটা বাচ্চা, ও একদম পুরো ভয়ে অস্থির, মাঝে মাঝে ওর কাণ্ড দেখছে আর ভয়ে সিটিয়ে কোণের আমার পিছনে তো ঢুকে পড়ছে, কোণ দিয়ে চলে যাচ্ছে, সে কি অবস্থা। অশ্মিকে আমি ভয় খাওয়াচ্ছি মানে ভয় দেখাচ্ছি আর কি। এখানেতে একজন এক দাদা আছে, তার নাম ধরে ডাকলেই আর কি অশ্মি ভয় পেয়ে যায়। তো সেটা আমি একবার ডাকতেই আরশি পিছন থেকে সেই দাদার নাম ধরে বারবার ডেকে যাচ্ছে, আর তত আরশি মানে অশ্মি গিয়ে বাঘের মধ্যে গিয়ে তাকে ধরতে যাচ্ছে। এই দুটোকে ছাড়ানো আর কি মুশকিল, হাসিও পায় আবার মানে ভয়ও লাগে কোথায় কি হয়ে যায় না হয়ে যায়। হাতের কাছে কোনো কিছু না পেয়ে এই সজনে গাছের এই ডাঁটা নিয়ে আর কি একটু শাসন করতে গেলাম, উল্টে আমাকেই শাসন করে দিল আর কি। মানে মাঝে মাঝে দেখে হাসিও পায়। আর যাই হোক, এই সমস্ত কিছু আর কি মায়েরা এর সব কিছু বুঝতে পারে। আর আরশি একদম পুরো ভয়ে কাটা হয়ে গেছে, আর আমি শুধু শাক এদিক থেকে ওদিক সরাচ্ছি, এই করছি ওই করছি, মানে কী অবস্থা। আজকে শাক বাছা নিয়ে আমার কী অবস্থা। আর এদিকে শাক একদম ঘুমিয়ে যাচ্ছে, টাটকা সতেজ থাকলে একদম খুব ইজিলি খুব তাড়াতাড়িভাবে ছাড়ানো যায়, কিন্তু এ যত সময় যায় তত শাক ঘুমিয়ে যায়, আর তত এই যে এদের নিয়ে এখন যুদ্ধ ঝামেলা চলছে। বারবার করে বারণ করছে নিও না, কিন্তু কিছুতেই শুনবে না। তো তারপরে যখন ওর হাতে দিলাম, এই যে শাক নিচ্ছে আর তাকে যে হারে ছিঁড়ছে, সজনে শাকটাও ভাবছে আরে আমি আজকে মানে কপাল, সজনে শাকটারও কপাল, ভাবছে কি হায়রে আমি কার হাতে গিয়ে পড়লাম। আরও সে এদিকে একটা একটা করে পাতা কি সুন্দর করে দিচ্ছে, ও যেমন ছোটো ছেলে ছোটো বাচ্চার মতো, আর অশ্মি ওরা ধরছে আর তার মুন্ডপাত করে দিচ্ছে। এই তো পুরো যুদ্ধ চলো, পুরো যুদ্ধ। আজকে আমি যে কীভাবে মানে সজনে শাকগুলো বেছে উদ্ধার করেছি সে শুধুমাত্র আমিই জানি। ঝড় তুফান পেরিয়ে এই যে সব সজনে শাকগুলো আমার বাছা হলো। এই যে দুজনে মিলে এখন আপেল খেতে ব্যস্ত, খাচ্ছেন খাক, এবারে এগুলোকে আমি কাটবো। এরকম এরকম এখনও রয়েছে, কত বেছে বেছে ফেললাম, তারপরেও এই যে অশ্মি রানী কি কাণ্ডটাই না হলো। তো যা হয়েছে হোক, এখন আর বাছার সময় নেই, এগুলোকে কেটে নেবো তাহলেই হয়ে যাবে। তোমাদের দাদাভাই চলে এসেছে, তো তারপরে আমি এই যে অশ্মির জন্য এখন একটুখানি জল বসালাম, কারণ ওকে স্নান করাবো, আর জলটা বড্ড ঠান্ডা, তো সেজন্য একটুখানি তো জল গরম বসালাম। এই যে শাক, এদিকে চিকেন হবে যেহেতু আজকে, তো সেহেতু ডুমো করে সব আলু কেটে, এদিকে আদা রসুন ছাড়িয়ে পেঁয়াজ কেটে তো সব কিছুই রেডি করে দিয়েছি। এসব ভেবেছিলাম একটু বেটেও নেবো, কিন্তু বাটার আগে তোমাদের দাদাভাই চলে আসে। তো আর এই যে কত মাছ, এই দেখো জিওল মাছ নিয়ে এসেছে, শিঙি মাছ, ল্যাটা মাছ, কই মাছ, তো অনেক রকমের মাছ আর কি নিয়ে এসেছে। তো নিয়ে এসে এই বালতিটার মধ্যে জিয়ে রেখেছে। আসলে এই যে কৌটোটা দেখছো, এই কৌটোটা করে মানে এই কৌটোটা কিনে এর মধ্যে ভরে নিয়ে এসেছে। ও তো যাবার সময় নিয়ে যায়নি কোনো কিছুর জায়গা, তো হঠাৎ করে দেখি এই কৌটোটা নিয়ে আসছে। প্রথমে কৌটোটা চোখে পড়তে, তারপরে দেখি ভেতরে কি নড়ছে ওগুলো, তারপরে দেখি যে এরকম মাছ নিয়ে এসেছে। তো এই যে একটা মাছ এখানে একটুখানি মানে মরে যাওয়ার মতো হয়ে গেছে, যাক এগুলো তোমাদের দাদাভাই একটু পরে এসে বেছে নেবে। আর এই যে এই কিছু বেগুন গাছ আর কিছু লঙ্কা গাছ, মানে এগুলো ছোটো ছোটো পোয়া বলতে পারো, তো এইগুলো আর কি নিয়ে এসেছে, যেগুলো একটু পরেতেও আর কি লাগাবে, আমাদের বাড়িতে লাগানো হবে। আর এই যে চিকেন, যেটা এখানে ধুয়ে রেখেছে, আর এদিকে চিকেনের প্রসেসিংও সব কিছু আরম্ভ হয়ে গেছে। তো ভেবেছিলাম যে বেটে ফেলবো, কিন্তু বাটার হয়নি আলটিমেটলি, মানে পরে তোমাদের দাদাভাই এখানেতে মশলা টশলা এরপরে যা কিছু করার সেগুলো তোমাদের দাদাভাই করে দিয়েছিল। অশ্মিকে স্নান হয়ে গেছে, অশ্মি এখন ওখানেতে খেলা করছে একা একাই, আরশিও বাড়ি চলে গেছে, আর আমরা দুজনে মিলে এখন এখানে রান্না করতে এসেছি। আসলে তোমাদের দাদাভাই ওইদিকে চিকেনটা বসাচ্ছে, আর এদিকে শুধুমাত্র আমার শাকটাই হতে বাকি আছে। তো সেই জন্য ভাবলাম যে শাকটাকে বসিয়ে দিই। তোমাদের দাদাভাইকে বললাম তুমি কি বসাতে পারবে, তো তোমাদের দাদাভাই বললো যে না আমার এদিকে একটুখানি কাজে মানে চিকেনটা মন দিয়ে রান্না করবে আর কি, এই জন্য। তবে আজকে আমি অশ্মির জন্য একদমই আলাদা করে চিকেন রান্না করব না। তোমরা আমার পাশে অশ্মির আওয়াজ শুনতে পাচ্ছ আমি জানি, কারণ অশ্মি এখন খেলা করছে।
আসলে অশ্মি আয়না দেখে দেখে নিজেই নিজেকে বকছে। তো যাই হোক, ওর বকুনি এরকম খেলা তো চলতেই থাকবে। তো দুজনে মিলে এখন রান্না করছি। তো শাকটা বসিয়ে দিলাম, প্রথমে একটুখানি জল আর একটুখানি খাবার সোডা আর একটু সামান্য একটু নুন দিয়ে একটু সিদ্ধ করতে বসাবো। আর সেই আগেরবারের মতো ভুল করব না। তবে কি অবস্থা, আমি এদিকে তোমাদের সাথে ধর ছেলেকে ধর পালিয়ে যাচ্ছে ল্যাপটপ করে ধরছে না। আমি এদিকে তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলছি আর ওদিকে অশ্মি রানীর এখন দুষ্টুমি চলছে। তো চলুক, জলটা গরম হয়ে যাওয়ার পর আমি সমস্ত শাকগুলো এখানে দিয়ে দিই। তবে আজকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে শাকের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এতটা শাক না হলে করবো, এতটা শাক করবো না। তো তোমাদের দাদাভাই বলে আজকেই ভাত খাবো না, শাকই খাবো। আসলে তোমাদের দাদাভাই তো মানে 5টা দিন ওখানে থাকে আর 2টো দিন এখানে থাকে, 5 দিন তো ওখানে তো কোনো শাক খেতে পারে না। তো এখানে এলে যতটুকু আর কি 2 দিনে তা যতটুকু যা হয় আর কি। তো সেই জন্য শাক তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন হয়, আর তোমাদের দাদাভাই এলে পরিমাণটা আরও বেড়ে যায়। এই যে কি হলো বলো তো, অশ্মি ওখান থেকে একটা লাঠি আমার ওপর দিয়ে ছুড়ে দেয়। আসলে অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে, কিন্তু এদিকে আমার হাতের কাজটাও তো সারতে হবে, সেই জন্য আমি যাইনি। তো সেই জন্য দুষ্টুমি করে দিল লাঠিটাকে ছুঁড়ে। তোমাদের দাদাভাই গেল সামাল দিতে। আমাদের সারা দিন ধরে 3 জনে মিলে এইসবই চলতে থাকে। আসলে অশ্মির বাবা এলে অশ্মি একটু এক্সট্রা করে পাওয়ার পেয়ে যায় আর কি, এক্সট্রা এনার্জি চলে আসে, একটা লেজ গজিয়ে যায়। মানে যেগুলো সারাদিন ধরে আমার ভয়ে থেকে থেকে কোনো কিছু করতে পারে না, তো সেগুলোর বাবা এলে তো ফুল সাপোর্ট, মানে পুরো দমে আর কি চলতে থাকে, সব কিছু করতে থাকে। তবে হ্যাঁ, এই সজনে শাকটা কিন্তু এই প্রসেসিংই আমি চলে গিয়েছিলাম, মানে এরপর থেকে আমি কোনো কিছু করিনি, সিদ্ধতেই বসিয়ে গিয়েছিলাম। এরপরে বাকি জল ঝরানো, তারপরে একটুখানি রসুন টসুন যা সমস্ত কিছু ফোড়ন দিয়ে করা হয় সেগুলো সব তোমাদের দাদাভাই করেছিল, কারণ তখন আমি অশ্মিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন আমাদের দুজনের মধ্যে কত কথা, মানে যেগুলো সব কিছু ফোনে হয়, তো সেগুলো সামনাসামনি এই যে রান্না করতে করতে একসাথে খেতে খেতে কত যে গল্প আমাদের থাকে, মানে কি বলবো, ক্রাইম পার্টনার বলতে পারো, গসিপ পার্টনার বলতে পারো, মানে সব, মানে আমি কি কথা শুনলাম না শুনলাম, মানে কোথায় কি হচ্ছে না আছে, যতটুকু আমার খবরে থাকে সেগুলো তোমাদের দাদাভাইকে বলা, বা তোমাদের দাদাভাইয়েরও যা সমস্ত কিছু খবরে থাকে সেগুলো আমাকে বলা, মানে যেমন হয় আর কি। তো সেই সমস্ত কিছু গল্প চলছে। ওদিকে অশ্মিও দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আসলে তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এসেছে হাট থেকে, তো সেগুলো আমি এখনও কোনো কিছু মানে কি বলবো ম্যানেজ করা বা সেগুলো সব কিছু অর্গানাইজ করার এখন আমি টাইম পাইনি। তো যেমন আছে সেরকম অ্যাজ ইট ইজ ব্যাগেই রেখে দিয়েছি, আর অশ্মি সেগুলোকে একটা একটা করে ব্যাগ থেকে বার করছে আর এদিক ওদিক করছে। এই ফ্রেমটা তোমাদের কীরকম লাগছে আমি জানি না, যে দুজনেরই হাতে খুন্তি, দুজনেরই সামনে কড়াই, দুজনেই সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে রান্না করছি। আমি জানি না তোমাদের কীরকম লাগছে, কিন্তু আমার কাছে এটা ভীষণ একটা সুন্দর ফ্রেম, ভীষণ একটা সুন্দর মোমেন্ট, যেটা আমি মানে কি বলবো বাঁধিয়ে যদি রাখতে পারতাম তো আমি বাঁধিয়েই রাখতে চাই। চলো আজকের ভিডিওটা আমি এই সুন্দর একটা মোমেন্ট দিয়ে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। হ্যাঁ, তোমাদেরকে আমি বলছিলাম না যে অশ্মির জন্য আজকে আমি আলাদা করে চিকেন কোনো কিছু রান্না করিনি। আজকে আমাদের বাড়িতে যে রান্নাটা হচ্ছে, মানে তোমাদের দাদাভাই যে চিকেন রান্নাটা হচ্ছে ওটাই আজকে অশ্মি খাবে, কারণ আমি চেয়েছি অশ্মির একটুখানি মুখের টেস্ট একটুখানি পাল্টাক। তো রোজই তো সবজি দিয়েই খায়, তো একটু অন্যরকম হলে ওরা আর কি খেতে ভালো লাগবে, তো সেই জন্যই আর কি। তবে আজকে যেহেতু অশ্মি খাবে, তো সেই জন্য আজকে চিকেনটা একদম নর্মাল, মানে সিম্পলের থেকেও সিম্পল হয়েছিল। তোমাদের দাদাভাই বলছিল আজকে চিকেনটা চিকেনের তরকারি হয়েছে, মানে চিকেন ঠিক হয়নি, চিকেনের তরকারি হয়েছে। আসলে তেল নুন মশলা মানে সব কিছুই কম কম দিয়ে রান্না করা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে দিয়েই শেষ করলাম। আবার দেখা হচ্ছে খুব 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 তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।